15 মে ভোরবেলা স্পেনের উপকূলে থামে কার্গো জাহাজ বোরকুম। কার্টেসিনা বন্দর থেকে অল্প দূরে পানিতে ভাসছিল জাহাজটি। একই সময়ে বন্দরে কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা নেড়ে কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানায়। তাদের সন্দেহ জাহাজটি ইসরায়েলের জন্য অস্ত্র বহন করছে। অন্যদিকে আগে ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে একটি চিঠি পাঠিয়ে জাহাজটিকে ডকিং করা থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই একটি জাহাজকে অনুমতি দেওয়া মানে হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যায় শামিল হওয়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্পেন সরকার জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই বোরকুম তার পরিকল্পিত স্টপ ওভার বাতিল করে স্লোভেনিয়ান বন্দর কোপারে চলে যায়। তখন জানা যায় সকলের ধারণা ছিল ঠিক। এ প্রসঙ্গে কট্টর বাম সুমার পার্টির মুখপাত্র ইনিগো এরেসন এক্স পোস্টে লেখে, আমরা ঠিক ছিলাম। কার্টেজেনাকে এড়িয়ে যাওয়ার বোরকুমের সিদ্ধান্ত সন্দেহের সত্যতা নিশ্চিত করেছে। এ বিষয়ে বেশ কিছু নথি প্রকাশ করে প্রতিবেদন করেছে আল জাজিরা। নথি অনুযায়ী ভারত থেকে জাহাজটিতে অস্ত্র বোঝাই করা হয়েছিল। জাহাজটির গন্তব্য ছিল গাজা থেকে 18 মাইল দূরে ইসরায়েলের আশদোদ বন্দর। বলা হচ্ছে, জাহাজটিতে ছিল 20 টন রকেটের ইঞ্জিন ও বিস্ফোরক সহ 12.5 টন রকেট। এছাড়া 3,300 পাউন্ড বিস্ফোরক, 1,630 পাউন্ড কামানের গোলা সহ আরও অন্যান্য বেশ কিছু সামরিক সরঞ্জামও ছিল জাহাজটিতে। আল জাজিরা সামুদ্রিক ট্র্যাকিং সাইটগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখেছে, জাহাজটি 2 এপ্রিল দক্ষিণ ভারতের চেন্নাই বন্দর থেকে যাত্রা শুরু করে। লোহিত সাগরের মধ্য দিয়ে ট্রানজিট এড়াতে জাহাজটি পুরো আফ্রিকা প্রদক্ষিণ করেছে। কারণ সেখানে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ নিতে ইসরায়েলগামী জাহাজগুলোতে আক্রমণ চালাচ্ছে। যদিও জার্মান কোম্পানির জাহাজের বাণিজ্যিক ব্যবস্থাপক আল জাজিরাকে এক বিবৃতিতে বলেছে, জাহাজটির গন্তব্য ইসরায়েল হলেও তারা কোনো অস্ত্র বা এ ধরনের কোনো পণ্য লোড করেনি। তবে স্পেনের সংবাদপত্র এল পাইস জানিয়েছে, অন্য একটি কার্গো জাহাজ মারিয়ান ডানিগা ভারতের চেন্নাই বন্দর থেকে রওনা হয়েছিল 21 মে। এটি 27 টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ম্যানুয়েল আলভারেজ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে, চিহ্নিত জাহাজটি ইসরায়েলের সামরিক পণ্য বহন করার কারণে তাকে বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। আর এই ঘটনাগুলোই প্রমাণ করে যে ভারত যেই দেশটি দীর্ঘকাল ধরে সামরিক সংঘাত এড়িয়ে সমাধানের পক্ষে কথা বলেছে, তারাই নীরবে ইসরায়েলে অস্ত্র চালান করেছে। বিশ্লেষকরা বলছে, ভারতের এরকম ধূর্ত দুমুখী আচরণের কারণে অস্ত্র পাচারের মতো জঘন্য কর্মকাণ্ড আড়ালেই থেকে যাচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একজন গবেষক জাইন হোসেন আল জাজিরাকে বলেছে, যাচাইযোগ্য তথ্যের অভাবে অস্ত্রগুলো পাচার করা হয়েছে কিনা তা নির্ধারণ করা কঠিন হয়েছে। কিন্তু ভারত ও ইসরায়েলের মধ্যে বেশ ভালো সম্পর্ক বিদ্যমান, তাই এটা অসম্ভব কিছু নয়। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মেড ইন ইন্ডিয়া অস্ত্রশস্ত্র ইসরায়েল গাজা যুদ্ধে ব্যবহার করেছে।